মৃত্যু আতঙ্ক পেয়ে বসেছে ডোনাল্ড ট্রাম্পকে, করছেন উল্টোপাল্টা আচরণ। বেপরোয়া ট্রাম্প পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন ইরানের বিরুদ্ধে। ইরানের সবচেয়ে বড় বোমা হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাড়ছে গ্র্যাভিটি বোমা হামলার আশঙ্কা। ব্রিটেনে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান B-1 ল্যান্সার। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। ইরানে 1000-এর অধিক বোমা হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। তেল আবিবে পাল্টা হামলা ইরানের। ইরানকে আরেকটি গাজায় পরিণত করার লক্ষ্য ইসরায়েলের। বিডিফোস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আর জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছিলেন, আত্মসমর্পণ অথবা নিশ্চিত মৃত্যু, এ দুটির যে কোনো একটিকে বেছে নিতে হবে। কিন্তু ইরান আত্মসমর্পণ না করে মৃত্যুর পথ বেছে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র পাল্টা আঘাত করেছে। এর ফলে এখন তীব্র মৃত্যুর ভয় পেয়ে বসেছে ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প মনে করছেন ইরানের গোয়েন্দারা যে কোনো সময় তাকে হত্যা করতে পারে। মৃত্যুর ভয়ে ট্রাম্প এখন অনেকটা উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন। মৃত্যু ভয় থেকে রক্ষায় হোয়াইট হাউসে তার জন্য আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা সভার। এই ভিডিও তারা আবার গণমাধ্যমেও প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ওভাল অফিসের চেয়ারে বসে আছেন ট্রাম্প। তার গায়ে হাত দিয়ে তার কর্মকর্তারা তার দীর্ঘায়ু এবং আমেরিকান সেনা ও আমেরিকার জন্য প্রার্থনা করছেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হয়েছে একজন পাকিস্তানিকে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইরানের এজেন্ট। ইরান তাকে নিয়োজিত করেছে ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের হত্যার জন্য। এজন্য পাকিস্তানি এই নাগরিক লোকজন ভাড়া করার কাজ চালিয়ে যাচ্ছিল। এই ঘটনা সামনে আসার পর ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মৃত্যু আতঙ্কে অনেকটা অস্বাভাবিক আচরণ করছেন। ট্রাম্প মনে করছেন যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে। ইরানে হামলার মধ্যেই তিনি কিউবায়ও হামলার কথা বলেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিরোধিতা করেছেন তার এই সিদ্ধান্তের। অপরদিকে ইরান যুক্তরাষ্ট্রকে কোনো আলোচনার প্রস্তাব না দিলেও ট্রাম্প বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো আলোচনা হবে না ইরানের সঙ্গে। ইরানের পাল্টা আঘাতে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের যে দিশেহারা পরিস্থিতি, তাতে ইরানের বিরুদ্ধে গ্র্যাভিটি বোমা এমনকি পারমাণবিক বোমা ব্যবহারের আশঙ্কা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এর মধ্যে ব্রিটেনে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমান B-1 ল্যান্সার। অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শীঘ্রই ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়া হবে। এর ফলে ইরানের বিরুদ্ধে গ্র্যাভিটি বোমা হামলার আশঙ্কা আরও বেড়েছে। সাধারণত পারমাণবিক বোমা বা উচ্চমাত্রার ধ্বংসাত্মক ভারী বোমা গ্র্যাভিটি বোমা নামে পরিচিত। এসব বোমায় নিজস্ব কোনো ইঞ্জিন বা প্রোপালশন থাকে না। এই বোমা মিসাইল ছাড়া কেবলমাত্র যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমান B-2 স্পিরিট, B-52 এবং B-1 ল্যান্সার সহ কয়েক ধরনের ফাইটার জেট থেকে গ্র্যাভিটি বোমা নিক্ষেপ করা সম্ভব। অপরদিকে প্রকাশিত আরেক খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী মিনিটম্যান 3 মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে। মিনিটম্যান 3-কে বলা হয় ডুমসডে মিসাইল। এর গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি এবং আওতা 15,000 কিলোমিটার। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র মিনিটম্যান 3 মিসাইলের পরীক্ষা চালিয়েছে। হিরোশিমায় যে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল তার তুলনায় 20 গুণ বেশি শক্তিশালী পারমাণবিক বোমা বহন করতে পারে মিনিটম্যান 3 মিসাইল। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার বলেছেন, শনিবার ইরানে ইতিহাসের সবচেয়ে বড় বোমা হামলা হবে। এই হামলার মাধ্যমে ইরানের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, মিসাইল উৎপাদন কারখানা এবং মিসাইল ও অস্ত্র গুদামগুলো ধ্বংস করে দেওয়া হবে। মিনিটম্যান 3 মিসাইলের পরীক্ষা, ব্রিটেনে B-1 ল্যান্সার অবতরণ, অর্থমন্ত্রীর ঘোষণা এবং পিট হেগসেথের শীঘ্র ইরানের আকাশ দখলে নেওয়ার ঘোষণা ঘিরে বাড়ছে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অথবা পারমাণবিক বোমা হামলার আশঙ্কা। প্রকাশিত খবরে বলা হয়েছে, আমেরিকান বাহিনী ইতিমধ্যে 226 কেজি, 450 এবং 900 কেজি ওজনের গ্র্যাভিটি বোমা মোতায়েন করা শুরু করেছে। লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ব্রিটেনে অবতরণ করা B-1 ল্যান্সারে GPS এর সাথে যুক্ত। এতে রয়েছে ইলেকট্রনিক জ্যামার, রাডার ওয়ার্নিং এবং ডিকয় সিস্টেম। ইরানের পাল্টা আঘাতে দিশেহারা যুক্তরাষ্ট্র ইসরায়েল ব্যাপক ধ্বংসের খেলায় মেতে উঠেছে। শুক্রবার যুক্তরাষ্ট্র নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইরানকে আরেকটি গাজায় পরিণত করার কার্যক্রম শুরু করেছে। সামরিক এলাকা ছাড়িয়ে নির্বিচারে হামলা চলছে বেসামরিক এলাকায়। শুক্রবার যুক্তরাষ্ট্র ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে।
এটি ইরানের অন্যতম ব্যস্ত এবং বড় বেসামরিক বিমানবন্দর। হামলার ফলে ধ্বংস হয়ে গেছে বন্দরটি, পুড়ে গেছে অনেক বিমান। হামলার পর বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে আকাশে কয়েক মাইল উচ্চতায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে ৮০% ধ্বংস হয়ে গেছে। তাদের পাল্টা হামলা আগের তুলনায় প্রায় ৮০% হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্র আর্মি বলেছে ২৮ ফেব্রুয়ারি হামলার পর থেকে এখন পর্যন্ত ইরানের ৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েল আর্মি বলেছে তারা ইরানে এখন পর্যন্ত ২,৫০০ লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে এবং ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ার পথে। শুক্রবার ইসরায়েল ইরানে ৪ শতাধিক বোমা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র প্রায় সমপরিমাণ বোমা হামলা চালিয়েছে গোটা ইরান জুড়ে। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশ ইঙ্গিত দিয়েছে ইরানের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্রতর করা হবে আসছে দিনগুলোতে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার বলেছেন, আমরা যুদ্ধ কেবলমাত্র শুরু করেছি। আপনি যদি মনে করেন আপনি ইরানে কিছু দেখেছেন, তাহলে আমি বলবো আরও বড় কিছু দেখার অপেক্ষায় থাকেন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। আরবের বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটি, সেনা অবস্থান, যুদ্ধ বিমানের অবস্থান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রণতরীর অবস্থানের তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। রাশিয়া তাদের স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত তথ্য ইরানকে দেওয়ার পর ইরান লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে। গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবাতে অবস্থিত আমেরিকান আর্মির একটি অস্থায়ী অপারেশন সেন্টারে ড্রোন হামলা চালায় ইরান। এ হামলায় ৬ আমেরিকান সেনা নিহত হয়। অপারেশন সেন্টারটি ছিল একটি বেসামরিক এলাকার গোপন স্থানে। ইরানের এ তথ্য জানার কথা নয়। এ ধরনের আরও কয়েকটি গোপন সেন্টারে ইরানের হামলার পর সন্দেহ তৈরি হয় ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। তবে ওয়াশিংটন পোস্টের খবরের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এদিকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। চীন ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে হরমুজ প্রণালী চালু করার জন্য। প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীর ওপর থেকে অবরোধ তুলে নেবে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জাহাজের চলাচল বন্ধ রাখার ব্যবস্থা করবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা যে কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে চাইলে ইরান আক্রমণ পরিচালনা করবে। শুক্রবার হরমুজ প্রণালীতে একটি বিশাল অয়েল ট্যাঙ্কারে ইরানি মিসাইল হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। কাতার বলেছে, হরমুজ প্রণালী আর কয়েকদিন বন্ধ থাকলে মধ্যপ্রাচ্যের তেল বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং বিশ্বব্যাপী বিপর্যয় ছড়িয়ে পড়বে। কাতার বলেছে, তেল বিক্রি করতে না পারলে তারা কয়েকদিনের মধ্যে তেলের উৎপাদন বন্ধ করে দেবে। তেলের দাম বৃদ্ধির আশঙ্কা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি খাতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। ইরান শুক্রবার তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল সহ গোটা আরবে অবস্থিত আমেরিকান ঘাঁটি ও সেনা অবস্থানে। ইসরায়েলের আকাশে শুক্রবারও দেখা গেছে ইরানের ক্লাস্টার বোমা হামলার দৃশ্য। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের একটি মিসাইল প্রতিহত করতে ইসরায়েল ৪০টি পর্যন্ত অতিশয় ব্যয়বহুল মিসাইল ছুড়েছে। ইসরায়েল স্বীকার করেছে শুক্রবার ইরানের ব্যাপক ভিত্তিক ব্যালিস্টিক মিসাইল হামলার কথা। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের দেওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার থেকে উভয় দেশ ইরানের ২ শতাধিক মিসাইল প্রতিহত করেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ১২০টি ইরানি মিসাইল ও ড্রোন আকাশে প্রতিহত করার দাবি করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, আমরা তাদেরকে স্বাগত জানানোর জন্য বসে আছি। তারা আসুক, আমরা তাদের উপযুক্ত মেহমানদারি করব। তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। আমাদের সেনা এবং ইরানের জনগণ তাদের জন্য অপেক্ষায় আছে। তারা আসলে তাদের করুণ পরিণতি হবে এখানে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।